এগিয়ে রাখবো আমি ম্যাথিউস কুনহাকে। কারণ আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ডন খ্যাত কার্লো আনচেলত্তির অধীনে প্রথমবারের মতো 23 সদস্যের জায়গায় 25 সদস্য অভিজ্ঞ খেলোয়াড়দেরকে নিয়ে স্কোয়াড ঘোষণা করেছেন ডন খ্যাত কার্লো আনচেলত্তি। আপনারা সবাই ইতিমধ্যে জেনে থাকবেন। তো এখন প্রশ্ন হলো, ডন খ্যাত কার্লো আনচেলত্তির অধীনে যে স্কোয়াড ঘোষণা করেছিল, সেই স্কোয়াডের মধ্য থেকে সেরা একাদশ অর্থাৎ 11 জন খেলোয়াড় ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে কাদের কাদের রাখতে পারেন। চলুন আজকে আমরা জেনে আসি। কার্লো আনচেলত্তির ক্যারিয়ারে বেশ কয়েকটি ফরমেশন ব্যবহার করলেও দুটি ফরমেশন বেশ কয়েকবার দেখা গিয়েছে। সেটা হলো 4-3-3 ফরমেশন এবং 4-2-3-1 ফরমেশন। তো আজকে আমরা আলোচনা করব 4-2-3-1 ফরমেশন নিয়ে। কার্লো আনচেলত্তির ফরমেশন ফুটবল কৌশলের একটি ভারসাম্যপূর্ণ বহুমুখী ফরমেশন, যেখানে রক্ষণ ভাগ, মাঝমাঠ ও আক্রমণের মধ্যে স্পষ্ট ভাগে ভাগ থাকে। আনচেলত্তি এই ফরমেশনটি তার দলগুলোতে প্রায় ব্যবহার করেছেন, বিশেষ করে যখন তার টেকনিক্যাল মিডফিল্ডার ও ফ্রেড উইঙ্গার থাকেন। তো এখন আসি লাইন আপে। গোলরক্ষক পজিশনে বরাবরের মতো অ্যালিসন বেকার থাকবে এবং সেন্টার ব্যাকে থাকবেন মার্কিনোসের সাথে অভিজ্ঞ দানিলো। কার্লো আনচেলত্তি চাইবে যে অভিজ্ঞদের দিয়ে ট্রাই করার। তো এখন আসি লেফট ব্যাক। তো লেফট ব্যাকে রয়েছেন কার্লো আগস্তো, রাইট ব্যাকে থাকবেন ভ্যান্ডারসন। এখন আসি মিডফিল্ড পজিশনে। তো মিডফিল্ডের পজিশনে থাকবেন ক্যাসিমেরোর সাথে ব্রুনো গুইমারেস, বেশ চমৎকার ভাবে জুটি হবে দুজনের। অ্যাটাকিং মিডে থাকবেন রাফিনহা। তো লেফট উইংয়ে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র। রাইট উইংয়ে অ্যান্টনিকে দিয়ে ট্রাই করতে পারেন, কারণ এস্তেভিও উইলিয়ামের অভিজ্ঞতা কম। কার্লো আনচেলত্তি চাইবে অভিজ্ঞ খেলোয়াড়কে দিয়ে ট্রাই করার ফার্স্ট হাফ পর্যন্ত। তো এখন আসি স্ট্রাইকার পজিশনে। স্ট্রাইকার পজিশনে রিচার্লিসন টটনহামের হয়ে ভালোই পারফরমেন্স করেছেন, কিন্তু এগিয়ে রাখবো আমি ম্যাথিউস কুনহাকে। কারণ উইলভারহ্যাম্পটনের হয়ে যে দুর্দান্ত পারফরমেন্স করেছে, এটা তার জন্য পাকাপোক্ত একটি স্থান আমি মনে করি। কার্লো আনচেলত্তি চাইবে যে ম্যাথিউস কুনহাকে দিয়ে ফার্স্ট হাফে ট্রাই করার। তো এই ছিল কার্লো আনচেলত্তির 4-2-3-1 ফরমেশন নিয়ে। তো এই ছিল ডন খ্যাত কার্লো আনচেলত্তির অধীনে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষের সেরা একাদশ। তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহর ইবাদত করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।